পৌরসভার অন্যান্য সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে যাতে বন্দর নগরী ভৈরব ও রেলওয়ে জংশনের একটি ব্যস্ততম সড়ক হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশন রোড। স্টেশন থেকে বেরিয়েই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো পলাশমোড়ের ময়লার ভাগাড়। আর এই রোডেই প্রতিদিন মানুষ চলাচল করে থাকে হাজারো রিক্সা আর অটো সিএনজি। সড়কটির পাশেই রয়েছে রেলওয়ের একটি বড় পুকুর। প্রতিদিন পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি আর হোটেল রেস্তোরাঁর 30 থেকে 40 টন ময়লা এনে এখানেই ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। বর্তমানে পুকুরটির 1/3 ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনায়। এই ময়লার দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচলের সময় নাক চেপে ধরে চলতে হয় পথচারী আর যানবাহনের যাত্রীদের। আমি রেগুলার এই রুটে আসা যাওয়া করি, আমি প্রত্যেকদিন নাক ধরে যেতে হয় এবং আমি মনে করি যে আমি কয়েকদিন এদিকে আসা যাওয়া করলে আমি অসুস্থ হয়ে যাব। ময়লা থেকে সৃষ্টি হওয়া পোকামাকড় আর মশামাছির মাধ্যমে মানুষের মাঝে দেখা দিয়েছে রোগবালাই। বেশি দুর্ভোগে পড়েছে ময়লার স্তূপের পার্শ্ববর্তী নর্থ সাউথ কিন্ডারগার্টেনের স্কুলের শিক্ষক আর কমলমূর্তি শিক্ষার্থীদের। আমাদের স্কুল ক্যাম্পাসের সামনে ময়লা ফেলার জন্য আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। আমাদের ক্লাসের মধ্যে দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধের কারণে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। তারপর আমরা যখন স্কুলে আসতে যাই অথবা স্কুল থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় এই দুর্গন্ধের কারণে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপর আমরা প্রতিদিন এখান থেকে স্কুলে যাই আর তখন এখান দিয়ে অনেক দুর্গন্ধে ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ। পাশাপাশি আরো কয়েকটি স্কুল আছে, এখান থেকে মানুষ পথচারীরা যায়, তাছাড়া বাচ্চারা স্কুলে আসা যাওয়া করছে, কিন্তু স্কুলে এখানকার রাস্তার যে পরিবেশ ময়লা আবর্জনা খুব বিস্তৃত আকারে ছড়ানো আর এর প্রচুর গন্ধ যা মানুষকে খুব এফেক্ট করছে, বিশেষ করে আমাদের স্কুলে বাচ্চাদেরকে। আমাদের এই স্কুলে অনেক ছাত্রছাত্রী আসে, বিশেষ করে যে রাস্তাটা আমাদের হচ্ছে ময়লার রাস্তা, এই রাস্তায় স্কুলের অর্ধেক বাচ্চাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আর আমাদের এই ময়লার কারণে বাচ্চারা শ্বাসকষ্ট, বমি, চুলকানি, আর স্কুলের ভেতরেও ক্লাসরুমেও মাছি প্রবেশ করে। মাছির কারণে আমরা নিজেরাই বসতে পারি না। আমরা ময়লার দুর্গন্ধ ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে পৌরবাসী। স্থানীয়দের দাবি, একটা নির্জন স্থানে ময়লা ফেলা হলে মানুষের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটবে না। এগুলোর জন্য সুস্থ পরিবেশের জন্য ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার। হ্যাঁ, এই অবস্থা তো দেশ চলতে পারে না, জাতি চলতে পারে না। কি একটা বিশৃঙ্খলা পরিবেশ। এখানটা মানুষ হাঁটতেই পারে না ময়লার গন্ধের কারণে, না ধরে আই যা কেন কোনো লোক খারিবার মতো না। আমাদের ভৈরব পৌরসভায় 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পৌরসভার কোনো ডাম্পিং প্লেস নাই। ডাম্পিং প্লেস না থাকাতে আমাদের ডেলি 30 থেকে 40 টন ময়লা হয়। আমাদের কোনো জায়গা না থাকাতে সরকারি কার্ড জমিতে আমাদের ময়লা ফেলতে হয়। এই ময়লাগুলি ফেলতে গিয়ে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি আসতেছে, মানুষের কষ্ট বোধ করতেছে। তাই এখন আমার জরুরি ভিত্তিতে ডাম্পিং প্লেস প্রয়োজন। আমাদের বর্তমান এই ভৈরব পৌরসভার ময়লা নিষ্কাশনের কোনো স্থায়ীভাবে কোনো ডাস্টবিন নেই। আমরা অল্প জায়গা ফেলাইতেছি, এই জায়গাটুকু যদি আমরা ফালাই তাতে দেখা যায় বলতে কিছুদিন পরে যে জায়গায় খালটা আছে এই খালটা বড় হয়ে গেলে এই 8 নম্বর 2 নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনে খুবই সমস্যা দেওয়া দিব। এইটা খুব দ্রুতভাবে যদি এই জায়গায় যে যারা বলতেছে লিজ আছে লিজটা ফয়সলা করে যদি একটা ময়লা ফালানোর জায়গার একটা স্থায়ী সমাধান হইতো তাহলে মনে হয় পৌরসভাবাসীর জন্য সবার জন্য খুব ভালো হইতো। এই বিষয়টি যখন আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যখন আমার নজরে আসে যে আমাদের পৌরসভাতে কোনো সুনির্দিষ্টভাবে ময়লা ফেলার স্থান নেই, আমরা শুরু থেকে আমার পৌরসভার অন্যান্য সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করেছি যাতে আমরা অতি শীঘ্র আমাদের যে সরকারি নীতিমালা আছে সেই নীতিমালার ভিতরে থেকে আমরা পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন যাতে আমরা পৌরসভাবাসীকে উপহার দিতে পারি, এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা রাখছি যে আমরা পৌরসভার জন্য একটি সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে পারবো যেখানে পৌরবাসীর থেকে যে আমরা ময়লাটা সংগ্রহ করি সেটা আমরা নির্দিষ্টভাবে ফেলে পৌরসভার যে বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে আমরা সমাধান করতে পারবো। একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য পৌরসভার পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি নীতিমালার ভিতরে থেকে পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নির্মাণ করার কাজ চলমান রয়েছে। ডাম্পিং স্টেশনের জন্য জমি কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। জমি কেনা হলেই কাজ শুরু করা হবে। ডাম্পিং স্টেশন হয়ে গেলে ময়লা আবর্জনার জন্য পৌরবাসীকে আর দুর্ভোগ পোহাতে হবে না, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।